হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব। নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগতম। বন্ধুরা, আবার আপনাদের সামনে লেটেস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, দেখতে থাকুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে এই ভিডিওতে কি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। এখানে দেখুন, রূপশ্রী প্রকল্পে নিয়োগ ডাটা এন্ট্রি অপারেটর ও অ্যাকাউন্ট্যান্ট পদে মালদা জেলায় কিন্তু এই নিয়োগটি হবে বন্ধুরা। এবং এতে কারা যোগ্য এবং কারা অ্যাপ্লাই করতে পারবেন এবং বয়স কত, স্যালারি কত এবং সিলেবাস কত, কখন থেকে অ্যাপ্লাই হবে এবং লাস্ট ডেট কখন, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তাই দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম লেটেস্ট ভিডিওর আপডেটগুলি এবং আপনার ফোনে সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দেবেন, তাহলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের চাকরির ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এই হচ্ছে সেই নোটিফিকেশান বন্ধুরা। দেখুন, এখানে স্পষ্টভাবে লেখা আছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা, রূপশ্রী প্রকল্প মালদা, এখানে দেখতে পাচ্ছেন। এবং তারপরে নিচেই দেখুন যে রিক্রুটমেন্ট নোটিশ আন্ডার রূপশ্রী প্রকল্প মালদা, কন্ট্রাকচুয়াল বেসিস। বন্ধুরা, এই পদটি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু এই চাকরিটি। দেখুন এখানে নিচে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড উইলিং ক্যান্ডিডেট সিন্স পোস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট স্পেসিফিক অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট। বন্ধুরা দেখুন, আপনি যে এই পদটিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন রূপশ্রী প্রকল্পের ডাটা এন্ট্রি অপারেটর এবং অ্যাকাউন্ট্যান্ট পদে, এই পদে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে অবশ্যই মালদায় বাসিন্দা হতে হবে, মালদার পার্মানেন্ট বাসিন্দা হতে হবে। তারপর দেখুন, তারপরে বলছে থ্রু দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট দেখুন www.malda.nic.in অথবা www.malda.gov.in for the engagement to the various contractual posts under district project management unit Malda, রূপশ্রী প্রকল্প in the Malda district in accordance with notification number। এটা হচ্ছে নোটিফিকেশন নম্বর এবং ডেট দেখুন 15/2/2019। এই নোটিফিকেশনটি অ্যালাউ করেছিল তারা অফ দ্য ওমেন ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। বন্ধুরা তারপরে দেখুন নিচে লেখা আছে দ্য সিলেকশন ইজ টু বি মেড অন দ্য মেরিট বেসিস ফর দ্য ক্যান্ডিডেট মিটিং the qualifications given below through the written examination followed by the computer test and personal interview to the communicated in due course। বন্ধুরা দেখুন, আপনারা যে এই পদগুলিতে অ্যাপ্লাই করবেন এই পদগুলির জন্য যোগ্যতা কী লাগবে, এখানে কোয়ালিফিকেশানগুলির ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তারপর দেখুন এখানে বলছে যে 1 নম্বর যেটা পদ আছে বন্ধুরা সেটি হচ্ছে যে অ্যাকাউন্ট্যান্ট পদের ক্ষেত্রে দেখুন টোটাল ভ্যাকান্সি এখানে দেখুন 3টি। এই 3টির ভেতরে এসসি হচ্ছে 1টি এবং জেনারেল হচ্ছে 2টি। এবার দেখুন জব রেসপন্সিবিলিটি, ওভারঅল রেসপন্সিবিলিটি অফ মেনটেনিং অ্যাকাউন্ট ফর দ্য ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট অথবা সাব ডিভিশন, প্রিপারেশন অফ রিপোর্ট, কম্পিলেশন, দেখুন কম্পিলেশন, ফরকাস্ট এবং অ্যানালাইসিস অফ ভ্যারিয়াস ডাটা, বিভিন্ন ধরনের ডাটা কিন্তু আপনাকে এখানে ম্যানেজমেন্ট করতে হবে বন্ধুরা, আপনার কাজ থাকবে এটি। এবং তারপরে দেখুন এর যদি বলা যায় 1/1/2019 হিসেবে আপনার বয়সটি কিন্তু কোনোভাবে 40-এর বেশি হওয়া চলবে না। এবং তারপর দেখুন যে আপার এজ, দেখুন এখানে কি বলছে যে অ্যান রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়ি আপার এজ লিমিট উইল বি 64 ইয়ার অ্যাজ অন 1/1/2019 ক্যান্ডিডেট belonging to the scheduled caste and scheduled tribe and backward classes shall be entitled to concession of the 5-year and 3-year respectively over the prescribed age limit। বন্ধুরা এখানে যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি হন তাহলে কিন্তু আপনার বয়সটি 64 বছর হতে হবে এবং যেরকম কাস্ট অনুযায়ী ছাড় পাওয়া যায় তেমন কিন্তু কাস্ট অনুযায়ী ছাড়টা পাওয়া যাবে বন্ধুরা। তারপর দেখুন এখানে বলছে যে স্যালারি হচ্ছে কিন্তু 15,000 টাকা মাস, এই স্যালারি কিন্তু 15,000 টাকা মাস কিন্তু আপনাদের দেওয়া হবে বন্ধুরা। তারপরে দেখুন তারপরের পদটি দেখুন এখানে ডাটা এন্ট্রি অপারেটর। এই ডাটা এন্ট্রি অপারেটর হচ্ছে ডিভিশন, সাব ডিভিশন অথবা ব্লক লেভেলে কিন্তু আপনার এই কাজটি হতে পারে। এখানে দেখুন এর জন্য আপনাকে এই উপরের পদটির জন্য কিন্তু বন্ধুরা এখানে এডুকেশন কোয়ালিফিকেশানটি বলা হয়নি। এখানে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে কমার্স গ্রাজুয়েট উইথ অনার্স। তারপরে দেখুন ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন এমএস অফিস প্যাকেজ, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এগুলিতে কিন্তু আপনাকে কাজ করতে জানতে হবে বন্ধুরা। এবং তারপরেও দেখুন একটা অভিজ্ঞতা লাগবে ওয়ার্কিং নলেজ অফ স্প্রেডশিট, ট্যালি অ্যান্ড
presentation package minimum 3 year of working experience if any government or নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। বন্ধুরা এই পদ্ধতিতে অ্যাপ্লাই করতে গেলে আপনাদের 3 বছরের কম করে যোগ্যতা থাকতে হবে গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট কোনো জায়গা থেকে। তো চলুন বন্ধুরা দেখব পরবর্তী যে পোস্টটি আছে তার ক্ষেত্রে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি আছে। এখানে দেখুন তার পরবর্তী যে পদ আছে বন্ধুরা, এটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এই কাজটি হতে পারে আপনার সাব ডিভিশন বা ব্লক লেভেলে বন্ধুরা, কন্ট্রাকচুয়াল বেসিস, ইয়ারলি, প্রতি বছরে কিন্তু এটি রিনিউই হতে পারে। তারপরে দেখুন এই পদের জন্য এডুকেশন আর কোয়ালিফিকেশান কী লাগবে দেখুন, এখানে বলছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো শাখায় গ্রাজুয়েট আপনি হতে পারেন। তারপরে দেখুন ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন এমএস অফিস প্যাকেজ, এমএস অফিস প্যাকেজের সমস্ত কাজ কিন্তু আপনাকে জানতে হবে বন্ধুরা। তারপর দেখুন মাস্ট হ্যাভ টাইপিং স্পিড অফ 30 ওয়ার্ড পার মিনিট, এখানে কিন্তু বন্ধুরা আপনাদের কিবোর্ডে 30টি ওয়ার্ড প্রতি মিনিটে টাইপ করার ক্ষমতা থাকতে হবে। তারপরে দেখুন মিনিমাম 1 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইফ এনি গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এবং 1 বছর কিন্তু আপনাদের এই পদের যোগ্যতা থাকতে হবে, কাজ করে থাকতে হবে গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট কোনো স্থানে। তারপরে দেখুন বন্ধুরা ভ্যাকান্সি, দেখুন এই ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 17টি। এই 17টির ভেতরে দেখুন যে জেনারেল হচ্ছে 6টি এবং জেনারেল এক্স সার্ভিস ম্যানদের ক্ষেত্রে 2টি এবং ডিসেবিলিটির ক্ষেত্রে হচ্ছে 1টি, এসসির হচ্ছে 3টি, এক্স সার্ভিস ম্যান হচ্ছে গ্রুপ সি পোস্ট 1টি, এসটি 1টি, ওবিসি বি হচ্ছে 1টি এবং ওবিসি এ হচ্ছে 2টি বন্ধুরা। এই নিয়ে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 17টি। দেখুন জব রেসপন্সিবিলিটি টু ডু দ্য ওয়ার্ক অফ ডাটা এন্ট্রি, রিপোর্ট প্রিপারেশন অ্যান্ড কম্পিলেশন অ্যাটসেট্রা। বন্ধুরা এই পদটি কিন্তু আপনাদের শুধুমাত্র ডাটা এন্ট্রিরই কাজ হবে। তারপরে দেখুন এজ লিমিট যদি বলা যায় কোনোভাবে 40-এর বেশি এজ হওয়া চলবে না 1/1/2019 হিসাবে। তারপরে কাস্ট অনুযায়ী যেমন ছাড় পাওয়া যায় তেমন কিন্তু ছাড়ের কথা এখানে বলা হয়েছে বন্ধুরা। তারপরে এই পদের জন্য স্যালারি দেখুন যে 11,000 টাকা পার মান্থ বন্ধুরা। তারপরে দেখুন কি বলছে মোড অফ সিলেকশন অ্যান্ড আদার টার্ম অ্যান্ড কন্ডিশন, কীভাবে আপনাদের সিলেকশন হবে দেখুন। এনি অ্যাপ্লিক্যান্ট ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট ওয়ান পোস্ট অনলি, যে কোনো একটি পদে আপনি অ্যাপ্লাই করবেন। তারপরে দেখুন 2 নম্বরে ক্যান্ডিডেট ফ্রম SC/ST কমিউনিটিজ উইল গেট এজ রিল্যাক্সেশন 5 ইয়ার অ্যান্ড ওবিসি কমিউনিটিজ উইল গেট রিল্যাক্সেশন এজ 3 ইয়ার। বন্ধুরা এখানে আগে আপনাদেরকে বলেছি যে কাস্ট অনুযায়ী বয়সে ছাড় পাওয়া যাবে। তারপর দেখুন এখানে বলছে কন্ট্রাকচুয়াল বেসিস এবং ইয়ারলি, কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস মেড পিওরলি ইয়ারলি, কিন্তু আপনাদের এটি রিনিউ হতে পারে বন্ধুরা। তারপরে দেখুন এখানে সেরকম কিছু বলা হয়নি। তারপর দেখুন এখানে মেন যেটা আপনাদের জানার বিষয়, দেখুন এখানে বলছে অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি স্টার্ট ফ্রম 8/3/2019, কিন্তু বন্ধুরা এখানে অলরেডি এই ফর্মটি অনলাইন থেকে স্টার্ট হয়ে গেছে অ্যাপ্লিকেশান করা। দেখুন যে 8 তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে অনলাইন দরখাস্ত করা, এবং সাবমিশন অফ অ্যাপ্লিকেশান হচ্ছে লাস্ট ডেট, দেখুন এখানে লাস্ট ডেট বলা হয়েছে 22/3/2019, মানে মার্চ মাসের 22 তারিখ কিন্তু লাস্ট ডেট আছে বন্ধুরা। যারা এখনও অ্যাপ্লিকেশান করেননি তারা অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবেন। তারপর দেখুন নিচে কি বলছে মোড অফ সিলেকশন, দেখুন মোড অফ সিলেকশন দ্য রিটেন এক্সামিনেশন উইল বি অবজেক্টিভ টাইপ অ্যান্ড মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। বন্ধুরা আপনাদের মাল্টিপল চয়েস এবং অবজেক্টিভ টাইপ প্রশ্নের মাধ্যমে একটি পরীক্ষা নেওয়া হবে বন্ধু, এবং তাতেই আপনাদের সিলেকশন হবে। দেখুন এখানে বলছে অ্যাকাউন্ট্যান্টের ক্ষেত্রে সাবজেক্ট থাকবে কী কী, দেখুন জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ অ্যান্ড অ্যাকাউন্ট্যান্সি থাকবে অ্যাকাউন্ট্যান্টের ব্যাপারে, অ্যাকাউন্ট্যান্টের পদের ক্ষেত্রে। এবং টোটাল আপনাদের পরীক্ষা হবে কত নম্বরে দেখুন, এগুলির ভেতরে হবে পরীক্ষা নম্বর 50 নম্বর এবং কম্পিউটার থেকে 40 নম্বর এবং 10 নম্বর হবে ভাইভা। টোটাল পরীক্ষা হবে বন্ধুরা 100 মার্কের। এই অ্যাকাউন্ট্যান্টের ক্ষেত্রে টোটাল পরীক্ষা হবে 100 মার্কের। তারপরে দেখুন ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে দেখুন কী কী থাকবে, রিটেন এক্সামিনেশনে থাকবে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল, মেন্টাল অ্যাবিলিটি, এবং তারপরে থাকবে অ্যারিথমেটিক, এবং তারপরে থাকবে ইংলিশ। সব মিলিয়ে 40 নম্বরের রিটেন পরীক্ষা এবং 50 নম্বরের কম্পিউটার টেস্ট এবং 10 নম্বরের ভাইভা। টোটাল পরীক্ষা হবে বন্ধুরা এটিরও 100 নম্বরের টোটাল পরীক্ষা হবে ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রেও। এবার দেখুন কী কী, দেখুন যে এখানে বলছে কপি ফরওয়ার্ডেড দ্য ইনফরমেশন, এগুলি দেখার প্রয়োজন নেই বন্ধুরা। তো অবশ্যই এই ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করার একটাই উদ্দেশ্য, যারা হয়তো বলছেন যে মালদা ডিস্ট্রিক্টের কখন রূপশ্রী প্রকল্পে নিয়োগ হবে জানতে চেয়েছিলেন, তাই আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরলাম বন্ধুরা। তো যদি এই ভিডিওটি আপনারা মানে এই নোটিফিকেশানটি
অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে চান তো কীভাবে ডাউনলোড করবেন, তো চলুন একবার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করার প্রসেসটা একবার দেখে নেব। এর জন্য আপনাদেরকে চলে আসতে হবে মালদা ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েব পেজে। এই হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েব পেজ। এখানে দেখতে পাচ্ছেন যে www.malda.gov.in। এই পেজে আসার পরে আপনারা আসবেন একটু নিচে, এবং নিচে আসার পরে ডান দিকে দেখতে পাবেন যে নতুন একটি এখানে লিঙ্ক অ্যাড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ডান দিকে নতুন একটি লিঙ্ক কিন্তু অ্যাড হয়ে গেছে বন্ধুরা, রিক্রুটমেন্ট নোটিশ আন্ডার রূপশ্রী প্রকল্প মালদা 2019 বলে। এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। যখনই সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন একটি নতুন পেজ আপনার সামনে উঠে আসবে, এবং সেই পেজ থেকে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন সেই নোটিশটি। এখানে দেখুন কি বলছে, এখানে দেখুন যে বলছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা রিক্রুটমেন্ট আন্ডার রূপশ্রী প্রকল্প, এখানে দেখতে পাচ্ছেন। এবং তার ঠিক নিচেই দেখতে পাবেন যে ডাউনলোড অ্যাডভার্টিজমেন্ট বলে একটি জায়গা, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডভার্টিজমেন্ট বলে একটি জায়গা। এখানে ক্লিক করলে কিন্তু এই নোটিশটি আপনার ডাউনলোড হবে, এবং যদি আপনি সেই নোটিশটি ডাউনলোড করতে না চান তাহলে কিন্তু আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশানের ঘরে ক্লিক করলে আপনাকে ডাইরেক্ট নিয়ে যাবে অ্যাপ্লিকেশানের ঘরে, এবং অ্যাপ্লিকেশান করতে পারবেন তখন স্টেপ বাই স্টেপ। এই অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার কাছে কী থাকতে হবে, একটি ইমেল আইডি থাকতে হবে, মোবাইল নম্বর থাকতে হবে, আধার কার্ড এবং ভোটার কার্ড যে কোনো একটি থাকতে হবে, এবং দেখুন যে 10th মানে মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে, এবং স্ক্যান করা ফটো থাকতে হবে, সিগনেচার থাকতে হবে, কাস্ট সার্টিফিকেট থাকতে হবে, অ্যাড্রেস প্রুফ হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড আপনার পাশে থাকতে হবে, এবং কোয়ালিফিকেশান হিসেবে ডকুমেন্ট থাকতে হবে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, কম্পিউটার নলেজের সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বন্ধুরা আপনাদের কাছে থাকতে হবে। তারপরেই কিন্তু আপনারা অনলাইন থেকে অ্যাপ্লিকেশানটি করতে পারবেন। যদি কেউ মনে করেন যে আমি অনলাইন থেকে অ্যাপ্লিকেশান করার প্রসেসটি ভিডিও আকারে আপনাদের কাছে শেয়ার করি, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আমি আপনাদের সামনে অবশ্যই শেয়ার করে দেবো। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরে ভিডিও আবার আপনাদের সামনে শেয়ার করবো, তার জন্য সঙ্গে থাকুন, এবং এরকম নতুন নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনাদের ফোনে সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ট্যাপ করে দিন। ধন্যবাদ।